নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই যে নারকেল নিয়েছি। নারকেলের যে আঁচিটা খুলে এই যে কালা কালা যে থাকে, এটাকে আমি আগে চাকু দিয়েও হয় বা বিষে দিয়েও হয়, বটি দিয়েও করতে পারবেন আপনারা। এভাবে আমি সব করে আমি দেখাইনি, কেন ভিডিও অনেক বড় হয়ে যায়, আগেই করে নিয়েছি। যে এটা চাকু দিয়েও হবে, তারপরে ওই যে আলু ছিলনি থাকে না, ওটা দিয়েও হবে। এখন এটা আপনারা গ্রেটও করে নিতে পারবেন, গ্রেটার দিয়ে। এরকম গ্রেটার তো থাকে সবার ঘরে, ছোট বড়। আবার এইরকম ছোট ছোট করে কেটে মিক্সি করেও নিতে পারবেন। আমি আজকে মিক্সি করে নেব, মানে গ্রেটার দিয়ে করলেও আমাকে মিক্সি করতে হবে, একবারেই করে ফেলবো। আমি আজকে এই নারকেলের দুই রকম করবো। এটাকে যে কোনো সাধারণ নারকেল সবাই করে, এই কাঁচা নারকেল দিয়ে একটা করব, আর করব এই যে ডেসিকেটেড কোকোনাট বলা যায়, নারকেলের বুরাদা, এটা দিয়ে করব, গুড় দিয়ে করব এটা। আর এটা করব চিনি দিয়ে। তো এভাবে ছোট ছোট করে কেটে আমি মিক্সি করে নেব। এভাবে সবগুলো করে মিক্সি করে আমি আপনাদের দেখাবো। এই যে আমি মিক্সি করে এনেছি নারকেলেরটা। এই যে আমি তো এটা একটা নারকেল নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতন যতখানি নারকেল নেবেন অতখানি চিনি নেবেন। আমি এই যে এই বাটির মাপে চিনি নিয়েছি, পরিমাণটা নিজেদের উপরে। এটা তো হয়ে গেল চিনি। আর এটা হলো ওই যে বুড়া বলেছিলাম, এখানে আমি এই যে 2 বাটি বুড়া দিয়ে করব, এটা গুড় দিয়ে করব। এই বাটির মাপ করে নিলাম, 2 বাটি নিলাম, আর এই 1 বাটি গুড় নিলাম। এটার মধ্যে বুড়ার মধ্যে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটা শুকনা তো, ওখানে তো একটু জল দিয়েই এই নারকেলটা পিষেছিলাম, এটা তো জল লাগবে না আর। এখন আমি যাই গ্যাসের সামনে, আগে আমি একটু তিলের নাড়ু করব। তিলটাকে আগে একটু ভেজে নেব, তারপরে নাড়ু বানাবো। এই যে আমি তিলটা ভেজে নিচ্ছি, তিলটা মুছে নিয়েছি ভালো করে কাপড় দিয়ে। এটা ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে তারপরে আমি নারকেলের নাড়ু বানাবো। একটু চিটচিট আওয়াজ হলে নামিয়ে নেবো, বেশি ভাজবো না এটাকে। এই যে আমি নারকেল আর গুড় দিয়ে এই যে বসিয়েছি, অল্প জল দিয়েছি। জল দিয়ে যে এখন নেড়ে নাড়ছি। গুড়টা এখনো গলেনি, গলে যাবে, এটা নাড়তে নাড়তে গলে যাবে, এটা পাক হয়ে যাবে নাড়তে নাড়তে। তারপরে আমি নাড়ু করে দেখাবো আপনাদের। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব থালার মধ্যে, প্লেটে উঠিয়ে নেব। একটু ঠান্ডা হলে করবো, অত গরম তো করতে পারবো না। একটু ঠান্ডা হবে, অতক্ষণে আমি আবার চিনিটা বসিয়ে দেব। এই যে আমি এটাকে চিনি দিয়ে মেখে বসিয়েছি। এখন এটা ধীরে ধীরে চিনিটা গলে যাবে, এটা পাক হবে। এটা একদম লো ফ্লেমে করেছি আমি, আগেরটাও লো ফ্লেমে করেছি। ধীরে ধীরে এটা হয়ে গেলে আমি এখন একটু নারকেলের নাড়ুটা করব, এটা হতে থাক। এই যে আমার নারকেল গুড়েরটা হয়ে গেছে। এইভাবে নিয়ে চেপে চেপে এভাবে গোলও করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা, ডিজাইন অনুযায়ী। গরম তো, গরমই করতে লাগে। আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, ঘি বা তেল যেটাই নেবেন। আমরা ছোটবেলায় যখন আমার মা করতো, আমাদের এগুলো দিয়ে বসিয়ে দিত, এভাবে নানান রকম ডিজাইন দেখিয়ে দিত, এভাবে করতাম। কোনোটা চ্যাপ্টা, কোনোটা লম্বা, কোনোটা ত্রিকোণা, এভাবে একটা ডিজাইন হয়ে যাবে। আমি এখন ছাঁচে করব। এই যে আগে কালো কালো পাথরের ছাঁচ ছিল, তো এগুলা ওরা এখন পাওয়াই যায় না, ওই ছাঁচগুলো। এই যে ছাঁচে এরকম করলাম।
আমি সবগুলো করে আপনাদের দেখিয়ে দেব। এই যে আমি নারকেলের এই চিনিটাও করে আনছি, এই যে আমি করেছি। আর এই যে আমি গোল গোল করে এই ছাঁচের মধ্যে দিয়ে এইভাবে চাপ দিয়ে এই যে হয়ে গেল। আর একটা ছাঁচ নিয়ে নিলাম। এবার গোল করে নিয়ে এগুলোর মধ্যে একটুখানি তেল বা ঘি লাগিয়ে নিতে লাগবে। এসব অনলাইনে পাওয়া যায়। আমি আরেকটা ছাঁচ নিয়ে নিলাম। এইগুলা দাগ ওই যে আমি গুড়ের ইসের মধ্যে করছিলাম, তো কিছু কিছু গুড়ের লেগে গেছে এখানে, গুড়ের নাড়ু। আবার এগুলা এক একটা এক এক রকম ডিজাইন আর কি। এটা চিনির, আর এই যে গুড়েরটা করেছি, কিছুটা গোল করে নিয়েছি, আবার কিছু এই যে ছাঁচে করেছি। টাইট হয়ে গেছে। এই যে আমি গুড় দিয়েছি আর অল্প জল দিয়েছি, এটা গলে গেলে তারপরে তিলটাকে দেব। গুড়টা যখন একটু আঠা আঠা হয়ে যাবে তারপর তিলটাকে দেব। আমার এটা পাক হয়ে গেছে, এখন আমি তিলটা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা একটু ঠান্ডা হলে পরে, খুব গরম তো, তারপরে নাড়ুটাকে করব। এটা একটু ঠান্ডা হলে নাড়ুটা করব। আর বন্ধুরা, ভালো লাগলে ভিডিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। এটাকে আমি একটু নেড়ে একটু ঠান্ডা করে তারপরে করবো, আবার দেখাবো নাড়ু বানানোর সময়। এই যে আমার তেলের নাড়ু হয়ে গেছে। আমি গোলটা দেখাই নেই, তেলের নাড়ু এইভাবে নিয়ে অল্প অল্প করে এইভাবে গোল গোল করে, তেলের নাড়ু তো জানেন, সবাই জানে নারকেল নাড়ু, তেলের নাড়ু বানাতে। তো এই যে আমার সবগুলো হয়ে গেছে।